সোশ্যাল মিডিয়ার পরিচিত মুখ ব্লুফেরি লাইলার করা ধর্ষণ মামলায় টিকটকার প্রিন্স মামুনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। তার রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করে এই সিদ্ধান্ত দেওয়া হয়। মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে উভয় পক্ষে শুনানি শেষে ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ এসব সিদ্ধান্ত দেন। আমরা জামিনও পাবো ইনশাআল্লাহ। হয়রানি করার জন্য এই মামলা। এর আগে গেল ৯ জুন প্রিন্স মামুনের বিরুদ্ধে রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় ধর্ষণ মামলা করেন লায়লা। এরপর সোমবার রাত ৯:৩০টার দিকে প্রিন্স মামুনকে গ্রেফতার করে কুমিল্লার পুলিশ। একটা মামলা হয়েছে যেগুলো দেখলে আসলে হাসি পায়, আমার নিজের হাসি পায়, আমার আশেপাশে যারা দেখে তারাও হাসে। মামলার এজাহারে লায়লা বলেছেন তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে মামুনকে বাসায় থাকতে দেন তিনি। সেখানে লায়লাকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করা হয়। একাধিকবার বিয়ের কথা বলা হলে মামুন বিভিন্ন অজুহাতে এড়িয়ে যায়। সবশেষ চলতি বছরের ১৪ মার্চ মামুন আবারও তাকে নির্যাতন করে। এর আগেও মামুনের বিরুদ্ধে টাকা নেওয়া এবং শারীরিক অত্যাচারের অভিযোগ তুলেছিলেন লায়লা। মামুনকে গ্রেফতারের পর থেকে সোশ্যাল মিডিয়ায় নানা রকম মন্তব্য করছেন নেটিজেনরা। কেউ কেউ লায়লার এই অভিযোগকে হাস্যকর মনে করছেন। প্রায়শই একে অন্যকে নিয়ে কাদা ছোড়াছুড়ি করলেও বারবার মামুনের পেছনেই ছুটেছেন এই ব্লুফেরি লায়লা। মামুনকে শুধু বিলাসবহুল লাইফস্টাইল, দামি বাইক এবং গাড়ি কিনে দেননি, মামুনকে ধরে রাখতে সম্ভাব্য সবকিছুই করেছেন তিনি। এমনকি নিজেকে আকর্ষণীয় করতে অ্যাস্থেটিক ট্রিটমেন্টও নিয়েছেন কয়েকবার। সোশ্যাল মিডিয়ায় লায়লার আজ যে পরিচিতি তাও মামুনের কারণেই। নেটিজেনরা তাই প্রশ্ন করছেন যে মামুনের জন্য লায়লা এত উতলা, সেই মামুন কিভাবে তাকে বিয়ের প্রলোভন দেখায়। তবে মামুনও যে একেবারেই দোষী নন সেটা বললে ভুল হবে। একটা ভালো লাইফস্টাইলের জন্য মামুনও বারবার ফিরে গেছে লায়লার কাছে, এমনটাই মনে করছেন মামুনের ঘনিষ্ঠজনরা। তবে প্রিন্স মামুন ও লায়লার সম্পর্ক যাই হোক, সেটা তরুণ প্রজন্মের জন্য নেতিবাচক মনে করছেন অনেকেই। নিউজ ডেস্ক, 52 টিভি।